কুত্তাও আমারে ডরায়, আমার জামাই আমারে ডরায় না। আরে কি হয়েছে? তুমি কান্দতেছো কেন? কি হয়েছে? কিছু হয় নাই। কিছু না হইলে তুমি কান্দতেছো কেন? কেউ তোমার কিছু কইছে? আরে মরজাল্লাহ, কেউ কিছু কয় নাই, তাহলে তুমি কান্দতেছো কেন? আমার তো একটাই পোলা, তুমি তারে বিদেশ রেখে দিছো, তার একটু নিয়ে আসো, আমার তারে দেখতে ইচ্ছা করতেছে। দুরু কান্দো না তো, কান্দো না। আচ্ছা, আমারও তো মন খারাপ করে আমার পোলার লেখা করে না? আমারও তো একটাই পোলা, আমি কান্দতেছি। আমি জানি না, তুমি তারে আইতে কও, আমি জামালরে দেখবো, জামাল আইতে কও। ঠিক আছে ঠিক আছে, আমি ঘুমু আইতে ঘুম। তুমি কান্দো কান্দো না, কান্দো না, কান্দো না। প্রবাসী বাপ মার যে কি কষ্ট, এটা কেউ জানে না। ওনারে চোখের সামনে দেখতে না পারার কষ্ট দুনিয়াতে আর কিছু নাই। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কি খবর মজনু? লেটকা মারিয়ে বই রইছো কা? দোকান বন্ধ করিয়া। মনটা খুব খারাপ। মন তো খারাপ থাকবি, দোকান চুরি গেলে মন খারাপ হইবে না? আমার দোকান চুরি হয়েছে, তোমরা জানো কেমনে? তাই আমরাই তো হিংসা বিদ্বেষ আমরা কি জানি? গ্রামের কিরা না জানে? সবাই তো জানে যে দোকান চুরি কি সময় জান না? হ্যাঁ জানে তো। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা যাও কই? বাড়ি যাইতেছি। আমরা আইছি, চা খাবো না? চা দে। পুরে আমার ভদ্রলোক রে, রাত 12টার সময় চা খাবার। এবারে তোর মাথা মোতা ঠিক আছে, তুই ওর সামনে কই দেওয়া ধরছিলি কাজে মরা তো দোকান চুরি করছি। তা কই আমি কি কওয়া ধরছিলাম? আমি তো কিছুই কওয়া ধরছিলাম না, তুই হুদা জায়গা আমার মুখটা চাপি ধরলি। এককাল মুহি মারিয়ে না আসিন ফাড়াইলাম, বলদ জানি কমনের জেমে যাবো হেমনে যেটা কারবা যাবি লাতি মারবো ধরি এককালে। ঠিক আছে, আমার লই গড়লে যাও, তোমার সমস্যা হয়, আমি আর তোমার লাগে না করলাম, আমি অনেক বাবুর লাগ করবো। হ্যাঁ বাবুর লাগ যাই ঘর। এ দেখো না বাবু, দেখো না বাগানে বাগানে ঘরে কিনলে ঘরে বাবুর এই গ্রামের পোলা পানে পাইলে ঝোলার শেষা শেষবে। তোর যদি মনে কয় তুই ওর লাগ শেষা বাগলবি, তাই যা যাই ঘর। না থাক, বাবুর লাগে গরনের কাম নাই, মাইর খাওয়ানোর কাম নাই, আমি তোর লাগিয়ে আছি। লয় ল তোরে মুই চিনি না, তুই মোর লাগ সার উভয় তুই আয়। কি রে সারা রাত ধরে তোর ফোন দিছি, তোর মোবাইল বন্ধ কয় কি লেগা? ফোনের চার্জার ছিল না। কেন কি হইছে? তুই কাঁদতাছিস কেন? আমার আব্বার অবস্থা ভালো না, খুব অসুস্থ হয়ে গেছে। দেখ কি কস কাকা? কি হইছে কাকা? জানি না কি হয়েছে, নিঃশ্বাস ভালো হতে পারে না। আমার আব্বা ছাড়া কিন্তু কেউ না, আমার আব্বা যদি কিছু হতো আমি কিন্তু পাচ্ছি না। তোর আবার কিচ্ছু হইব না, আমরা আছি না? চল কাকার হসপিটালে লই যাবো, চল চল। আমি ছোটবেলা হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসি আছি, তুমি আমার দুঃখ কষ্ট বেদনা ছাড়া আর কিছু দেও নাই। শোনো বেদনা, একটা কথা বলি, হ্যাঁ তোমার আমার লাগে একখানে যাওয়া লাগবে, কারণ তোমরা সারা জীবন আমারে কইছো চোর। আমি যে চোর না, এইটা আমি প্রমাণ করতে চাই বেদনা। আরে আমি আপনি কি শুরু করছেন? আমি কই যাবো আপনার লগে? না, তোমার একখানে যাওয়া লাগবে আমার লাগে, তুমি খারাও, তোমার আমার লাগে একখানে যাওয়া লাগবে। দেখেন আমি আপনার সাথে কোথাও যাবো না। না, এ কথা কইলে কিন্তু বেদনা হইবে না। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, আমি আমার ভালোবাসার অধিকার দিয়ে তোমার লই যাবো, তোমার আটকে যাওয়া লাগবে, তোমার আমি আরো কোলে লই যাবো। এই অযথা যন্ত্রণা করেন না তো, আমার এমনি আজকে মন মেজাজ অনেক খারাপ। তোমার যদি মন মেজাজ খারাপ হয়, আমারটা কি ভালো? তুমি আমার লাগছে, আবার তোমার আইজ আমি লই যাবো, আমার ভালোবাসার অধিকার দিয়ে লই যাবো। আজ তুমি না করতে পারবা না বেদানা। দেখেন আমার আব্বু অসুস্থ, অযথা আমার লগে ঝামেলা করেন না, যাইতে দেন আমারে। বেদানা, বেদানা, বেদনা বেদনা করে লাভ নাই, আর দাঁড়াইবো না, আর হাসপাতালে যাইবো, আব্বা অসুস্থ। এগুলো তো ভালোই দেখছো। কি হয়েছে? তুই আমার পিছে পিছে কথা বলবো, যা ওদিক যা। হাসপাতালে ভর্তি কি হয়েছে এটা তো আমি জানি না। আচ্ছা খবর খবর তুই আমার পিছে ঢোকা, তুই ওদিকে যা, যা তুই ওদিকে যা, আমার পিছে আবি না। আমি খবর নিয়ে জানাবো। কোনো কিছুতেই শান্তি নেই। মধু মধু খারা, তোর বলে মোবাইল হারাইছি, কেমনি হারাইলো? আরে কাল তুমি আমার দোকানে গেছিলে না, ওই সময় বাবুরে বসা দেখছিলে না? হ্যাঁ দেখছিলাম তো। ওই সময় মোবাইলটা চুরি করছে। ইস রে বাবুটা জীবনেও মানুষ হইব না, ওরে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। ওর তো উচিত শিক্ষা দেবো বলেই আমি বের হয়েছি। হয়ে যাবে চেয়ারম্যানের কাছে যাবো, সেই জায়গা যদি দফা রফা করবার না পারি, আমি যাবো থানায়, ওর কাম আমি সারিয়ে দেবো। হ্যাঁ যা, ওরে একটা উচিত শিক্ষা দিয়া স্যার, তাতে যা।
বাবু এই মজদু ভাই, এই মজদু ভাই, এদিকে আয়। তোমার আমি খুঁজতেছি যে কখন থেকে, তোমার লাগে জরুরি কথা আছে। কি জরুরি কথা? তোমার দোকানে কালকে চুরি হয়েছে না? হ্যাঁ। আমি কিন্তু জানি কে চুরি করছে। কে চুরি করছে? চুরি করছে ওই সোরা বাবু আছে না, সোরা বাবুর চাচতো ভাই। ওই যে কাইলা পাড়ার মতো একটা আরেকটা পাড়া, ওই দুই পাড়ায় মিলা চুরি করছে। আমি নিজে দেখছি, নিজে দেখি তোমার দোকানের মালামাল নেয়া ওরা চুপি চুপি বইয়া খাইতেছে। আমি যে জিগাইলাম কি তোমরা এটি করতে আনছো, তোমরা চুরি করছো না? এই কথা কথা কি করছে জানো? হ্যাঁ, আর আমার গায়ে হাত তুলছে, আমারে মারছে মজদু ভাই। পুরো সর্বনাশ। কি করতেছ এটি? লো আমার লাগে। কই যাইবা? চেয়ারম্যানের কাছে যাবো। হ্যাঁ, আয় তোর সাক্ষী দিতে হবে। বাবু মতি এলাকার কি অবস্থা? লোকজন কি আমার উপরে খুশি? যে সবাই খুশি। কেমনে বুঝলা? এমনি কইতাছো না আন্দাজে? না না, আন্দাজে না, সত্য করেই বলতেছি। আয় আয় তাড়াতাড়ি আয়। ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। মজনু, কি বিচার নিয়ে আসছো? আমি আপনার কাছে বিচার নিয়ে যাচ্ছি, আপনি জানলেন কেমনে? মতি ভাই কিছু কইছেন নাকি? কেউ কিছু বলে নাই। তুমি তো সাধারণত বিচার ছাড়া আমার কাছে আসো না, সেজন্যই অনুমান করলাম। যাক, এখন বলো কি বিচার নিয়ে আসছো? ওই হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই যে বাবু আছে না, বাবু আমার মোবাইল চুরি করছে আর আমার দোকান লুটপাট করছে বাবুর দুই ভাই। আপনার বিচার করেন। মতি কি বলতেছে, ঘটনা কি সত্যি? যে ঘটনা সত্য, ওই বাব্বসুরা আর ওর চাচাতো ভাইরা মিল্লাই ঘটনাটা ঘটাইছে। হ্যাঁ, মতি ভাই তো সাক্ষী আছেই, সাথে যে মালিকও সাক্ষী আছে। মালিক কষ্ট কিছু নেই। জি চেয়ারম্যান আপা, ঘটনা সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই। আমি তোমার বিচার করব, তোমার মোবাইলও আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? না ঠিক আছে, করে দেন। সবাই কিন্তু আমার থানায় যাইতে কইছিল, আমি আপনার উপরে ভরসা করে আপনার কাছে আইছি। বিচারটা আপনারই করে দেওয়া লাগবে। মালিক তাহলে কলের দিকেই যাই। ওরে সর্বনাশ, এই মোবাইল না থাকলে শেষ হয়ে যাবো রে। বাবু আর ওর স্বাস্থ্য ভাইরা যে কাজটা করছে, এটা কি তুমি নিজের চোখে দেখছো? নিজের চোখে দেখি না, তবে ওই এলাকার সবার মুখে শুনছি আর কি। এলাকার সবার মুখে শুই না, তুই সাক্ষী দিতেছিস যারা এই কাজটা করছে না? হ্যাঁ, এতদিন আমার সাথে থাইকা কি শিখছস তুই? আমার লোকের নামে বিচার দিতেছে আর তুই আমার লোক হইয়া তুই ওদের পক্ষে সাক্ষী দিতেছিস। এই বেতন দেয় কে করে? মজনু দেয় না আমি দেই? আপনি দেন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এই ভুলটা হবে না। আমার মনে হয় কি একটু সন্দেহ জাগতেছে, ওরা মনে হয় চুরিটা করে নাই। ভবিষ্যতে যদি এরকম কোনো ভুল হয়, চাকরি কিন্তু 1 সেকেন্ডও থাকবে না। জীবনে যদি বড় একটা পুলিশ অফিসার হইতে পারতাম তুই সব। আরে আপনি জান কই দাফাইতে ফাইতে থাকা রান্দি। এবারে তোর মোবাইল কিনবি একটা? তোর মুখ দিয়ে মোবাইলের কোনো গল্প আমি শুনতে চাইতাছি না। চেয়ারম্যানের কাছে তোর নামে বিচার হইছে, যে কোনো সময় তোর ফাঁসি হয়ে যাবে, তুই প্রস্তুত থাক। না ওরম ফাঁসি 2 সেপ্টেম্বর মাসের মধ্যে হয়। হ্যালো, তোর টেনশন লাগবে না। শুধু মোবাইলটা দে। মোবাইল তুই কিন্তু ওর দিস বেটা তুই তো বাহেজা ফেসাল পড়োকা, বেশি চালাক কর। মোবাইলটা দেখ কইস দে। এই ধর মোবাইল দেখ, তোর পছন্দ হয় তুই নে। দেখি, এটা তো আমার ফোন। এই মোবাইলের জন্য আমার আজ 2 দিন কোনো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। এই মোবাইল, এই তোর মোবাইল কেন ফোন পাইলি? তোমার মোবাইল মানে মোবাইল তোমার স্বাস্থ্য ভাই, কি স্বাস্থ্য ভাই কয় কি? ওটা তো আমার মোবাইল, মোবাইলে দিত। মোবাইল কি তোমার দেওয়া লেগেছি? মোবাইলে আমার স্বাস্থ্য ভাইটা ব্যস্ত আছে। ওরে সর্বনাশ, আমার মোবাইল আমার কাছেই চাইতো সবার না, পুলিশ দিয়ে কিন্তু ধরা দেবো সত্য গো। আমি বুঝলাম না কোন তামসার মধ্যে পড়লাম আইয়া। না তুমি তামসার মধ্যে পড়ো না, তামসার মধ্যে পড়ছে মজনু আর আমি। আমার সামনে বইয়া মোবাইলটা চুরি হয়ে গেল। অসম্ভব, এই মোবাইল আমার, অন্য কেউ হইতেই পারে না। এবারে তুই আস্তে কথা ক, ফাজিল জানি কমবে। মোবাইল এটা মজনুর, আমার ধারে বইয়ে চুরি হয়েছে। এখন আমার তো প্রশ্ন, এই মোবাইল তোর গেলে কেমনে? হ্যাঁ, আমার লগে নাটক শুরু করছো না? ভাই ভাই করে আমার দোকান থেকে মোবাইল চুরি কইরা এখন ডরে আমার মোবাইল ফেরত দিতে আইছো? হ্যাঁ, আমি মানে কিছুই বুঝি না। এই তোমরা আমার দোকান থেকে মালামাল চুরি করছো, আর মালামাল দাও না, টাকা দাও। আচ্ছা আইলে মোবাইল বেচতে বুঝলাম না, এটা ঝামেলায় পড়লাম না, কিনা উল্টো চোরাইলাম। দে মোবাইল দে। অসম্ভব। এবারে বাবু মোবাইল নিতে কইছি না, তুমি যেরকম কাও এরকম না, তোমার কথাই এই দেশের আইন চলে না। মোবাইল ওটা মজনুর। মজনু তুই তোর মোবাইল পাইছো? হ্যাঁ। তাইলে তোমার লাগে আমার লাগে আর কোনো রফা দফা নাই, তুমি আমার চোর করতে পারবে না। আমি গেলাম। এবারে খারাপ আমার মোবাইল নিতে কইলাম। কিসের মোবাইল তোর? তাই তো মোবাইল কেছি না। তুই কয়টা কিনছো মোবাইল? 10,200। 10,200। তোর আগে সিদ্ধান্ত লো যে কয়টা কিনছো। ওরে সর্বনাশ, আমার মোবাইল চুরি হয়ে গেছিল, আমার মোবাইল সবকিছু, কিন্তু এর মধ্যে বেচা কিনা হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে 1,000 টাকা। আমি জান থামে না, তুই এক্সাইটেড বেশি হই না। আচ্ছা তোর এই মোবাইলটা কিনছো কাটে কোন দিয়ে? আমরা এক মাথারিতে দিয়ে কিনছি। কোন মাথারিতে দিয়ে? ওই দি, এবারে ওই দি এই মাথারি ওই দি যায়।
লড়াই ধরি যাই আমরা সামনে এদিকে এককাল মুভি মারি এককাল ভয় গেলাম এত বেশি দোকা ও মহিলার পামু আনে উনি কত বড় আহম্মক জানি তুমি ওনার বিয়ের কথা কই যে খটখটাই আসে তার কি হইবে তা পাবা আনে তুমি সোরের মাল কেন তুমি আর ফাঁসির আসামি এই সবই তো বুঝলাম, আমার মালের কি হইব? কির মাল? আমার দোকানের মাল। তোমার দোকানের মাল নেস কারা? কারা নেছে মানে? আমি তো খবর পাইছি এরাই নতুন দোকানে মাল নেছে। ওরা নিলে চেয়ারম্যান টাকা দেবে আনে। সব আমার বোঝা গেছে। দেখ মোবাইলে তো ফেরত পাইছি, ঠিক আছে তো? আরে খালি এক ফির আইতে দে। মালিক খারা যাও কই? যাও কই মানে তোকে কৌমুকে কই যাই? এবার মগো কবি কে তুই মজদুর দোকান যে মোরা চুরি করে মালামাল ভাগ করে খাইছি কথা তুই কাটে কাটে কইছো। মজদুরতে কইছি আর চেয়ারম্যান আবারতে কইছি। ফালার ফালায় কামটা করছি গরান ধরে মারা লাগে না, আর নামারলেন পাপ হইবে না। এই বরিশাল্লা কলার সার কইয়া দিতেছি, ভালো হইবে না তোকে 2-4 বাইরে কিন্তু প্যাকেট করে বরিশাল পাঠাই দিব, একদম খবর আছে। আর তুই কি খবর করবি? খবর যা করার তুই করিয়ে দিছ। কলার ধরে সিট করে হওয়া আমাকে নাম নালিশ দে। তোর মত কত বড় বড় পুতুল পড়া বরিশাল ভাই তুই হো নাকি লিগে হো হো। তুই জানো তুই কে কোন নাম নালিশ দে? তোর নাম মার দে। ওকে এবার তুই কেমন তারা দলীয় ছুটতে গেল? তোমাকে কথা জানি কম না। আমি কি ঈশ্বরে ছাড়ি দিছি? আমি দর্শলাম দর্শক কিরম দর্শক তোমাকে বাইরে গেছে মানে মনে ঈশ্বরে ছাড়ি দিছি। আরে এইরকম ধরিস এইরকম তো ধরে থাও না, তাহলে তোরে লইয়া ধ্বংস হয়ে যাবে সব। আড়ো তুমি আড়ো। তোর দোকানের মালামাল চুরি হইছে মজনু, আমি সমবেতি। যারা চুরি করছে চোর হিসাবে তাদের সেই স্বাধীনতা আছে আমি মনে করি। মানে না কথা হলে চুরি হারা যেথাই যা হোক তোর মাল নেয়ার স্বাধীনতা তো তাদের কেউ দেয় নাই, সেটা তো তারা অন্যায় করছে। কিন্তু সেই অন্যায় তো তুমি আমার উপরে চাপাই দিতে পারো না। এখন আমার একটা দায়বদ্ধতা আছে কি, আমি তোমার দোকানে বইছি, আমার পাশে মোবাইল আনলে মোবাইলটা চলে নিছি, এইটা বাড়ি করা আমার দায়িত্ব ছিল, আমি এটা তোমার বাড়ি করে দিয়েছি। সমস্ত কিছুর ভিতরে তোমার কোনো না কোনো হাত ছিল, আমি শিওর। ফোনগুলো যে কই রাখে, এতবার কল দিতেছি ফোনটা ধরে। তাহলে ফোন রাখো। এই বুঝলো এরে দেখছো মাসুদরে? মাসুদরে কি দরকার দিল ভাই? মাসুদরে কি দরকার সেটা তোমার বলে কোনো লাভ আছে? মাসুদের দরকার আমার, তুমি দেখছো কিনা সেটা বলো। বাবু তুমি মাসুদরে দেখছো? ও না, তুমি মাসুদরে দেখবে কেমন? তুমি তো মাসুদের সামনেই পড়ো না, মাসুদ তোমার সামনে পড়লে তো তুমি মার খাবা। এই কথাটার দুলোভাই কোট করলাম, সব কথা সবসময় সব জায়গায় কইবেন না। মাসুদ আমারে দেখলে কি করে আপনি হেইডে কইতে পারেন? মাসুদ আমার চোখের সামনে পড়ে না, কারণ কি জানেন? কি কারণ কও? মার খাইবে। দুলাভাই আপনার কথা শুনেন না, মাসুদ ওনার সামনে পড়লে মার খাবে। আরে মাসুদ এই গ্রামে নেই, ও তো হাসপাতালে গেছে। হাসপাতালে গেছে? আরে আমাকে ভূত ভুল আছে না, গেল রাত্রে ওর বাবা হঠাৎ লেগে মাসুদ সেই তাড়াহুড়ো করে চাচারে নিয়ে পুতুরের বাপ অসুস্থ হয়েছে, আমারে তো কেউ জানাইলো না। আরে আমারে জানাইবো না এটা? আমি তো বংশীয় গোরের ছেলে, তোমাদের এলাকায় আছি, মানুষের বিপদে আপদে আমি তো সবার আগে যাই, আর আমার জানাইলো না। তাহলে মনে এই কারণে মনে ফোন করতেছে। আরে কি কম, ওই যে বেড়া বদরুলের যে বাপ, উনি বুড়ো মানুষ হিসেবে উনি যে খিস খ্যাস দেয়, ওনার মরা উচিত তো আরো 200 বছর আগে। উনি এখন বাঁচতে রয়েছে কফের ধরে। মানুষ সুবিধের না, ওনার বাড়ি গেলে একটা মানুষ একজনের বাড়িতে গেলে একটা মেহমানদের আছে না, উল্টো পাল্টা ব্যবহার করে চামারের মতো। এই বাবু মুখ সামলায় কথা বলো, একটা মুরব্বী মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, আর তুমি তার নিয়ে আজে বাজে কথা বলতেছো। হ্যাঁ মিয়া, ভালো হয়ে যাও মিয়া। আর এই মজনু, তুমি না কইলে ও তো তোমার মোবাইল চুরি করছে, তাহলে ও তোমার সামনে বসে এত বক বক করতেছে, ওরা কিছু বলো না কেন? এই যে কথাটা কইলেন না, মুখ খারাপ কোনো মিসসাইড করি না, কাঁচা কথা মুখ দিয়ে এমনি বাইরেই যে খালি আপনার মানুষের কারণে। আপনি যে কথাটা বললেন বারবার, এই পড়তে পাই আপনি একটা ধাক্কা দিয়ে কথা কইছেন আমারে, কথাটা কিন্তু আমার খুব মাইন্ডে লাগছে, আমি ভুলে গেলাম আবার। না আপনি আবার এই কথাটা আবার আপনি কিভাবে বললেন যে আমি চুরি মারা করছি? আমার সবসময় ভুল বোঝেন, আপনাদের মতো মানুষ সবাই মিললে আমার চোর সাব্যস্ত করিয়ে একটা এস্টাবলিশ করতে চাইছেন, কিন্তু আমি বাবু চোর না দেখি আপনারা পারেন না আজ পর্যন্ত। মানি লোকের মান আল্লাহ রক্ষা করে, জানেন? আমি কি মোবাইল চুরি করছি? না, তুমি সরাসরি ভাবে চুরি করো নাই আর কি। তোর এত কথা তোর বাইরে নাকা, তোর মোবাইল আমি পাওয়াই দিই নাই, সত্য কথা কবি মরা লাগবে। দিছো মোবাইল পাইয়া দিছো, আমি তো অস্বীকার করতেছি না,
কিন্তু তুমি যে বললে বাবু তোমার মোবাইল চুরি করছে, ওইটা ওই সামান্য ভুল করেছি। এই ভুলটা দুলাভাই সবাই করে, আপনিও পারেন, সবাই করে। আমার মতো একটা জ্ঞানী গুণী একটা কি কয় একটা বুদ্ধিমান ছেলে যে কিনা ভবিষ্যতে দেশের চেয়ারম্যান হইবে, এমপি হইবে, মন্ত্রী হইবে, তাকে আপনারা মনে করেন বিভিন্ন ভাবে এইবার দোষী সাব্যস্ত করে আমাকে দেশ ছাড়া করতে চান। আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ একজন আছে, আপনাকে বিচার হইবে। বাপরে, তুমি কি জীবনে কোনোদিন চুরি করো নাই বাবু? না না, জীবনেও চুরি করি নাই আমি। জীবনে চোর কিরম দেখতেই দেখি নাই। মানে আয়নায় তোমার চেহারা তুমি কোনোদিন দেখো নাই? না আচ্ছা বাবু, তোমার যে ভিডিওটা সেটা কিন্তু আমার মোবাইলে এখনো রয়ে গেছে, আমি কি এটা পাবলিকের কাছে ছড়াই দিব? ওইরকম ভিডিও এডিট করে বহুত বানান যায়। দেখেন না বড় বড় বেড়াকর নামে ভিডিও বাইরে হইয়ার পর কয় কি যে ওটা সুপার এডিট। আমনের চেহারা, আমনের এই ছবি এবার আমেরিকান নায়িকা জুলিফার কুইন খেল লাগে আসতে দিয়া এবার ভিডিও বানাই ছাড়ি দেবো, কমু যে দেখুন কচি দুলাভাই কুকীর্তি। তোর মজাটা কেমন? এতদিন ওটা আমি চোর ভাবছিলাম, কিন্তু শুধু তুমি চোর না, তুমি একটা বাট পারো। আর আমি যদি তোমার এই ভিডিওর সাথে সালমানের ভিডিও এডিট করে ছাড়িয়ে দিই তখন কি হবে? সালমান কি মাইয়া? এটাই তো কথা। করে দাও না ভাই, কঠিন আছে কয় ভাগের চানাচুর? চানাচুর দেখে করবি তুই, খেয়াল রাখ চানাচুরের দিকে। এমপি সাহেব, যাত্রা দল আসলো, তারা আবার সোনা করে চলে গেল। এখন তাদের সাথে কি ঘটনা ঘটছে সেই ব্যাপারে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি আপনাকে কোনোভাবে এই কথাটা বিশ্বাস করাইতে পারতেছি না যে আমার কোনো হাত ওই ঘটনার সাথে নাই। যে ছেলেটা এই কাজটা করছে তার আমি দল থেকে অলরেডি বহিষ্কার করছি, এবং সেই ছেলে আমার কাছেও নাই। আমার কাছে যদি থাকতো আমি অবশ্যই আপনার হাতে তারা তুলে দিতাম, আমি এক সেকেন্ডও দেরি করতাম না। তুমি বেশি বলো, তোমার আমি দল থেকে বহিষ্কার করব, এরকম বেয়াদব চেয়ারম্যান আমার দরকার নাই। এমপি সাহেব, আপনি কিন্তু আমার সাথে বাজে ভাষায় কথা বলতে পারেন না। আমি একজন প্রমিলা চেয়ারম্যান। জি না, আপনি এটা পারেন না। রাখি, আসসালামু আলাইকুম। আপা, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, সমস্যা ছাড়া কি আর আমার জীবন চলে? একটার পর একটা সমস্যা তো লাগেই থাকে। সমস্যা লাগানোর জন্য আমি তো সব গরু গাথা পালতেছি। এই কথাটা অবশ্য আপনি সত্য বলছেন। আপনার দলের অধিকাংশ লোকই সোর্স গরু গাধা, এলাকার লোক কিন্তু তাই বলে। দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। কলম মোল্লা অসুস্থ, সে কোথায় আছে, তার কি ধরনের ট্রিটমেন্ট চলতেছে, কি ধরনের অসুস্থতা, সবকিছু খোঁজ খবর নিবি। তার কি টাকা পয়সা কিছু দিবেন? আমি যেটা বলছি ঠিক ততটুকুই করো, বেশি বোঝার তো দরকার নাই। বাকিটা আমি বুঝবো টাকা পয়সা দিমু কিনা দিমু। জি আচ্ছা। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা